হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য ভাগবতের নবম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে শ্রীমন নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা ও তীর্থযাত্রার কাহিনী। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রীমন নিত্যানন্দ প্রভু, যিনি স্বয়ং শ্রী বলদেব, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তার আবির্ভাবের পূর্বেই 1395 শতাব্দে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর পুত্ররূপে রাঢ় দেশে, যা কিনা বর্তমান বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রাম বা একচক্রা গ্রাম, সেখানে আবির্ভূত হন। তার আবির্ভাবের সাথে সাথেই রাঢ় দেশে সমস্ত প্রকার অমঙ্গল দূর হয়। তিনি রূপে ও গুণে অতুলনীয় ছিলেন। যেদিন নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, সেই দিন এক চক্র থেকে শ্রীমন নিত্যানন্দ প্রভু আনন্দে এক হুঙ্কার দেন। সেই হুঙ্কারের শব্দ সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। সমগ্র ব্রহ্মাণ্ড মূর্ছাপ্রাপ্ত হলো। কেউ বলতে লাগলেন বজ্রপাত হলো, আবার কেউ মনে করলো কোনো অমঙ্গল হবে। বিভিন্ন লোক বিভিন্ন জল্পনা কল্পনা করতে লাগলো। এইভাবে শ্রীমন নিত্যানন্দ প্রভু নিজেকে গুপ্ত রেখে শিশুগণের সঙ্গে বিভিন্ন প্রকারের বাল্যলীলা করতে লাগলেন। কখনো তিনি কৃষ্ণলীলার অনুকরণে দেবতাদের সবাই পৃথিবীর কর্তৃক আসরিক অত্যাচার বর্ণনা করতেন। কখনো কংসের কারাগারে কৃষ্ণ জন্মলীলা, পুতনা বধ, শকর খঞ্জন, মাখন চুরি, কালীয় দমন, ধেনুকাসুর বধ ইত্যাদি লীলা করতেন। কখনো অগাসুর বধ, বৎসাসুর বধ, গোবর্ধন ধারণ, কপিবস্ত্র হরণ, যজ্ঞপত্নীদের দর্শন, অপরূর কর্তৃক কৃষ্ণ বলরামকে মথুরায় আনয়ন, কংসবধ ইত্যাদি লীলা অভিনয় করতেন। কখনো বা রামলীলার অনুকরণে সেতু বন্ধন, লক্ষণের শক্তিশাল, ইন্দ্রজিৎ বধ, আবার কখনো শ্রী বামন রূপে বলির সর্বস্বরণ ইত্যাদি যাবতীয় লীলা শিশুগণের সঙ্গে খেলা করতেন। একদিন নিত্যানন্দ প্রভু লক্ষণের ভাবে শক্তিশালী অজ্ঞান হয়ে গেলেন। শরীরে কোনো চেতনার চিহ্ন নেই। খবর পেয়ে পিতামাতা ছুটে এলেন এবং পুত্রেরই দশা দেখে ক্রন্দন করতে লাগলেন। সাথীরাও এই ঘটনায় ভুলে গিয়েছিল তারপর কি করতে হবে। হঠাৎ কারো কাছে হনুমানের কথা শুনে একজন হনুমান সেজে গন্ধপাতন পর্বত নিয়ে এলেন এবং আরেকজন কবিরাজ হয়ে শ্রীরাম স্মরণ করে শ্রী ঐষধ শ্রীমন নিত্যানন্দ প্রভুর নাকে তুললেন এবং সাথে সাথে তখন তিনি উঠে বসলেন। তখন পিতামাতা আশ্বস্ত হলেন, জিজ্ঞাসা করলেন এই লীলাগুলি কে শিখিয়েছে। নিত্যানন্দ প্রভু জানালেন এগুলি তার নিত্যলীলা, কিন্তু বিষ্ণু মায়াবাসী কেউ তার অর্থ বুঝতে পারল না। এইভাবে 12 বৎসর তিনি পিতামাতার নিকট থেকে বাল্যলীলা করলেন। তারপর 20 বৎসর বয়স পর্যন্ত দক্ষিণ ও উত্তর ভারতের বদ্রীনাথ থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যত তীর্থ রয়েছে সব তীর্থে ভ্রমণ করলেন। ভ্রমণ পথে দৈবযোগে একদিন ছিল মাধবেন্দ্র পুরীর সাথে তার সাক্ষাৎ হলো। তার সঙ্গে কিছুদিন কৃষ্ণ কথার রসে তিনি অতিবাহিত করলেন। তারপর রামেশ্বর হয়ে শ্রীনীলাচল জগন্নাথ পুরীতে আসেন এবং সেখান থেকে বৃন্দাবনে ফিরে আসেন। এইভাবে যতদিন শ্রী নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু নিজেকে প্রকাশ করেনি, ততদিন নিজে গুপ্তভাবে থেকেছিলেন। এরপরে দশম অধ্যায়ে আমরা পাই শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবাহ। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বয়স যখন 16 বছর, তখন নবযৌবন সম্পন্ন তিনি প্রতিদিন সকালে সন্ধ্যা বন্দনাদি করে শ্রী গঙ্গাদাস পণ্ডিতের তোলে শিষ্যগণ সহ আসতেন। সেখানে তিনি তাদের মধ্যে বীর আসন করে বসতেন আর তাকে ঘিরে তার শিষ্যরা বসত। তার মদন মোহন রূপ, কপালে উজ্জ্বল চন্দনের তিলক, কোমরে যোগপট্ট, তার তিনপ দন্তরাশি মুক্তার জ্যোতিকেও নিন্দা করছে। দেবগুরু বৃহস্পতির পাণ্ডিত্যও তার কাছে পরাজিত। এইভাবে প্রতিদিন সেই সভায় বসে গর্বের সঙ্গে হুঙ্কার করতেন, নবদ্বীপে কার ক্ষমতা আছে যে তার ব্যাখ্যাকে খণ্ডন করতে পারে। তিনি শিষ্যদের ব্যাখ্যা খণ্ডন করতেন, তারপরে পুনরায় তাকে স্থাপন করতেন, তারপর পুনরায় খণ্ডন করতেন। নবদ্বীপে হেন কেউ ছিল না যে তার কাছে পড়তে আসতো না, কিন্তু মুরারিগুপ্ত কখনোই আসতেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে সর্বদাই ঠাট্টা বিদ্রুপ করতেন। কবিরাজ মুরারি ব্যাকরণ কেন পড়বে? রোগীর রোগ নির্ণয়ে ব্যাকরণ শাস্ত্রের কি দরকার? মুরারিগুপ্ত শ্রী চৈতন্য মহাপ্রভু অহংকারের প্রতিবাদ করে বলতেন, হে পণ্ডিত, তোমার এত অহংকার কেন? তোমার কি দরকার আমাকে জিজ্ঞাসা করো। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু মুরারিকে জিজ্ঞাসা করতেন, তোমার আজকে পড়া ব্যাখ্যা করো। মুরারি যা ব্যাখ্যা করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ব্যাখ্যার খণ্ডন করতেন। এইভাবে তিনি তার প্রিয় ভক্ত মুরারিগুপ্তের সঙ্গে ব্যবহার করতেন। মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজস্ব টোল ছিল, সেখানে তিনি ব্যাকরণের নিজস্ব ব্যাখ্যা করতেন। এইভাবে বিদ্যারসে তিনি কাটাচ্ছিলেন। ওদিকে সচিমাতা পুত্রের যৌবন দর্শন করে বিবাহের জন্য সর্বদা চিন্তা করতেন। নবদ্বীপে বল্লভ ভট্টাচার্য, যিনি জনক রাজা, তিনি তার কন্যা লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্য যোগ্য পাত্র খোঁজ করছিলেন। একদিন গঙ্গার ঘাটে দৈবযোগে শ্রী চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবীকে দর্শন করে উভয়কে চিন্তা করলেন। শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী প্রভুর পাদপদ্মের বন্দনা করলেন। তারপর উভয়েই বাড়িতে ফিরে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় এক ব্রাহ্মণ ঘটক, তার নাম বনমালী, তিনি সচিমাতার নিকটে এসে পুত্রের বিবাহের প্রস্তাব জানালেন এবং উপযুক্ত কন্যার তখন সন্ধান মিলল। কিন্তু শচীদেবী তেমন কোনো আগ্রহ প্রকাশ না করায় বিপ্র ফিরে যাচ্ছিলেন। পথে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি সব তাকে জানান। তখন বাড়িতে ফিরে শ্রী চৈতন্য মহাপ্রভু বনমালী বিপ্রের কথা সচিমাতাকে জিজ্ঞাসা করেন। পুত্রের আগ্রহ বুঝে সচিমাতা পরের দিনই বনমালী বিপ্রকে ডেকে আনলেন এবং বিবাহের বন্দোবস্ত করতে নির্দেশ দিলেন। শুভ দিনে শুভক্ষণে বিবাহ নির্ধারিত হলো। মহা ধুমধাম সহকারে এই বিবাহ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। দেবতাগণ, দেববধূগণ মনুষ্যরূপ ধারণ করে এই বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা স্নান সেরে যথারীতি পিতৃগণের অর্পণ করলেন।
সচিমাতা সমস্ত পতিব্রতা নারীদের খই, কলা, সিঁদুর, তাম্বুল ও তেল প্রদর্শন করলেন। বল্লভ ভট্টাচার্য ও যথাবিধি পিতৃকার্য সম্পন্ন করলেন। গোধূলি লগ্নে শ্রীচৈতন্য মহাপ্রভু আত্মীয় স্বজনদের নিয়ে বল্লভ ভবনে উপস্থিত হলেন। বল্লভ ভট্টাচার্য জামাতাকে যথাবিধি বরণ করলেন এবং বিবাহ মণ্ডপে বসালেন। তারপর বিবিধ অলঙ্কারে ভূষিতা নিজ কন্যাকে এনে প্রভুর বাম পার্শ্বে বসালেন এবং কন্যা সম্প্রদান করলেন। বল্লভ ভট্টাচার্যের সৌভাগ্যকে গ্রন্থকার রাজা ভীষ্মকের সৌভাগ্যের সঙ্গে তুলনা করেছেন। সেই রাত্রি শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে কাটিয়ে পরের দিন নিজের বাড়ি ফিরে গেলেন। সচিমাতা পুত্র ও পুত্রবধূকে বরণ করলেন। সেদিন থেকেই সচিমাতার গৃহ বৈকুণ্ঠে রূপান্তরিত হলো। তিনি কখন পদ্মগন্ধ পেতেন পুত্রবধূর শরীরে, কখন দেখতেন পুত্রের চরণ তলে জ্যোতির্ময়ীর ন্যায় বসে আছে। সচিমাতা চিন্তা করতেন অবশ্যই বধূর শরীরে লক্ষ্মী দেবীর অধিষ্ঠান। এইভাবে নানা রকম কথা সচিমাতা বললেও পুত্রকে চিনতে পারলেন না। হরে কৃষ্ণ। এরপরে একাদশ সপ্তাহে শ্রীমৎ ঈশ্বরপুরীর সাথে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলন শুরু হচ্ছে। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে নিমাই পণ্ডিত বিদ্যাবিলাস সঙ্গে হাজার হাজার ছাত্রকে নবদ্বীপ ভ্রমণ করছেন। তার ব্যাখ্যা সম্পূর্ণরূপে বোধগম্য করা একমাত্র গঙ্গাদাস পণ্ডিত ব্যতীত অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না। তাকে দর্শন করে পাষণ্ডীরা যম দর্শনের ভয় পেত, নারীগণ কামদেব দর্শনে আনন্দ লাভ করত এবং পণ্ডিতেরা স্বয়ং বৃহস্পতি রূপে অনুভব করতেন। বৈষ্ণবগণ জগতে কৃষ্ণ বহির্মুখতা দূর করার জন্য ভগবানের অবতরণে অপেক্ষারত ছিলেন। সে সময় বিদ্যাচর্চা করার জন্য চারিদিক থেকে ছাত্ররা নবদ্বীপে আসছিলেন। সে সময় নবদ্বীপ ছিল বিদ্যাচর্চার প্রধান কেন্দ্র। চট্টগ্রাম থেকে মুকুন্দ আদি অনেক বৈষ্ণবগণ গঙ্গার তীরে বাস ও বিদ্যা অর্জন করার জন্য নবদ্বীপে এসেছিলেন। সকল বৈষ্ণবগণ বিকাল হলেই শ্রী অদ্বৈত আচার্যের ভবনে ভাগবত সভায় মিলিত হতেন। মুকুন্দ গান গাইতেন। সকলেই কৃষ্ণকথা আলোচনা করে আনন্দ উপভোগ করতেন। মহাপ্রভু মুকুন্দের প্রতি অন্তরে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, কেননা তিনি বৈষ্ণবদের গান শুনিয়ে আনন্দ প্রদান করতেন। তাই যখনই তার সঙ্গে মুকুন্দের সাক্ষাৎ হতো তিনি তাকে ন্যায় বিষয়ে ফাঁকি জিজ্ঞাসা করতেন। শিবাসাদী ভক্তদেরও ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করতেন। বৈষ্ণবের কৃষ্ণ কথা ব্যতি রেখে অন্য কথা পছন্দ করতেন না, কিন্তু মহাপ্রভু ন্যায়ের ফাঁকি ছাড়া অন্য কিছু জিজ্ঞাসা করতেন না। তাই মহাপ্রভুকে দেখলে বৈষ্ণবেরা অন্য পথে পালিয়ে যেতেন। একদিন মুকুন্দ রাস্তায় মহাপ্রভুকে দর্শন করে পদ্মপথে পালালেন। তা দর্শন করে মহাপ্রভু তার ভৃত্য গোবিন্দকে বললেন, আমি একদিন এমন বৈষ্ণব হব, আমাকে দর্শন করার জন্য শিব ব্রহ্মাও আসবেন। আর আজকে যারা আমাকে থেকে পালিয়ে যাচ্ছে তারা সেই দিন আমার গুণকীর্তন করবে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু রসিকতা করতেন। যতক্ষণ তিনি নিজেকে প্রকাশ না করছেন ততক্ষণ তাকে জানা কারো পক্ষে সম্ভব নয়। নদীয়ার বিষয়ী লোকেরা বৈষ্ণবদের কীর্তন শুনলেই বিদ্রুপ ও পরিহাস করতেন। বৈষ্ণবেরা শ্রী অদ্বৈত আচার্যের নিকটে তাদের দুঃখের কথা নিবেদন করতেন। তিনি প্রতিজ্ঞা করতেন অবশ্যই শ্রীকৃষ্ণচন্দ্রকে এই নবদ্বীপে অবতীর্ণ করাবেন। তা শ্রবণ করে বৈষ্ণবদের দুঃখ দূর হতো। এমন অবস্থায় একদিন সকলের অলক্ষ্যে ঈশ্বর কুড়িপাদ শ্রী অদ্বৈত আচার্যের ভাগবত সভায় উপস্থিত হলেন। শ্রী আচার্য যখন বুঝতে পারলেন যে তিনি কোনো এক মহাভাগবত সন্ন্যাসী হবেন, সে সময় মুকুন্দ একটি কৃষ্ণলীলা বিষয়ক কীর্তন শুরু করলেন। তা শ্রবণ করে শ্রী ঈশ্বর কুড়িপাদ স্থির থাকতে পারলেন না। তার শরীরে কৃষ্ণপ্রেমের অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ পেল। পরে বৈষ্ণবেরা তার প্রকৃত পরিচয় পেলেন। একদিন প্রভু শ্রী গৌর সুন্দর ছাত্র করিয়ে টোল থেকে গিজে ফিরছিলেন। দৈবযোগে শ্রী ঈশ্বর পরিপাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। মহাপ্রভু যিনি জগতের গুরু, তিনি তার নিজ বৃত্তকে দর্শন করে প্রণাম করলেন। এইভাবে ভক্ত মর্যাদা প্রদর্শন করলেন তিনি। শ্রী ঈশ্বর পরিপাদ মহাপ্রভুর অপূর্ব সৌন্দর্যে মোহিত হয়ে অধ্যাপনার বিষয় ও তার কি নাম জিজ্ঞাসা করলেন। মহাপ্রভু যথাযথ উত্তর প্রদান করে তারপর তিনি তার গৃহে ভিক্ষা করার জন্য শ্রী ঈশ্বর পরিপাদের শ্রীচরণে নিবেদন করলেন। শ্রী পুরীপাদ রাজি হলেন এবং মহাপ্রভু তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে এলেন। সচিমাতা বিষ্ণু প্রসাদ শ্রী ঈশ্বর পরিপাদকে ভোজন করালেন। তারপর শ্রী ঈশ্বরপুরী মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণকথা প্রসঙ্গে আনন্দে বিবর হলেন। এইভাবে নবদ্বীপে গোপীনাথ আচার্যের গৃহে শ্রী ঈশ্বর পরিপাদ কয়েক মাস অতিবাহিত করেন। বৈষ্ণবগণ তার নিকটে কৃষ্ণকথা শ্রবণ করতে লাগলেন। শ্রী গদাধর পণ্ডিতের বৈরাগ্য দর্শন করে শ্রী পরিপাদ তার নিজের রচিত শ্রীকৃষ্ণ লীলাবৃত্ত তাকে পড়তে লাগলেন। মহাপ্রভু টোল থেকে গিয়ে ফেরার পথে তিনি প্রতিদিন ঈশ্বর পরিপাদের চরণ দর্শন করতেন। একদিন শ্রী ঈশ্বর পরিপাদ মহাপ্রভুকে অনুরোধ করলেন তার শ্রীকৃষ্ণ লীলামৃত গ্রন্থের ভুল সংশোধন করার জন্য। এই কথা শ্রবণ করে মহাপ্রভু জড় পাণ্ডিত্যকে ধিক্কার দিয়ে অমৃতময় বাক্যে বললেন, এই গ্রন্থখানি শ্রী ঈশ্বর পরিপাদের মতো শুদ্ধ ভক্তে রচিত, তাতে আবার কৃষ্ণকথা। এতে যে দ্বৈত দর্শন করবে সে অবশ্যই অপরাধী। শুদ্ধ ভক্তের কবিত্ব যেভাবে বর্ণিত হোক না কেন তা কৃষ্ণকে সন্তুষ্ট করে থাকেন, এতে কোনো সংশয় নেই। তথাপি শ্রী ঈশ্বর পরিপাদ বারবার মহাপ্রভুকে অনুরোধ করতে লাগলেন। একদিন মহাপ্রভু সেই গ্রন্থের কোনো একটি শ্লোক শুনে রসিকতা চলে বললেন, এই শ্লোকের ধাতুটি পরস্কলতি হবে, আত্মনেপদী হবে না। তারপর কয়েকদিন পরে শ্রী পুরীপাদ বিদ্যারস বিচার করে মহাপ্রভুকে জানালেন যে তিনি সেই ধাতুকে আত্মনেপদী করেছেন। এই কথা শ্রবণ করে মহাপ্রভু তার ভিত্তিতে জয় ও মহিমা বর্ধনের জন্য আর কোনো দোষ দর্শন করলেন না। এইভাবে কিছুকাল শ্রী ঈশ্বরপুরী মহাপ্রভুর সঙ্গে বিদ্যারসের রঙে কাটিয়ে ভারতের বিভিন্ন তীর্থভ্রমণে বেরিয়ে পড়ে। এরপরে তাদের শ্রদ্ধায় বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু নগর ভ্রমণ কাহিনী।
এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে নবদ্বীপের কোনো অধ্যাপকই শাস্ত্রযুদ্ধে মহাপ্রভুকে পরাস্ত করতে পারেননি। যদিও তিনি কেবল ব্যাকরণ শাস্ত্রে পারদর্শী ছিলেন, তথাপি দর্শন শাস্ত্রে পারদর্শী ভট্টাচার্যগণও তার কাছে পরাজিত হতেন। এইভাবে মহাপ্রভু তার ছাত্রদের সঙ্গে দিব্য আনন্দে নগরে ভ্রমণ করতেন। একদিন মুকুন্দের সঙ্গে তার দেখা হলে তিনি কিছুতেই তাকে হাতছাড়া করবেন না। তাকে জিজ্ঞাসা করেন, কেন আমাকে দেখে পালিয়ে যাও? আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। মুকুন্দ মনে মনে চিন্তা করেন কিভাবে আজকে তিনি তার হাত থেকে রক্ষা পাবেন। তখন স্থির করেন যে অলঙ্কার শাস্ত্রের প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তাই তিনি মহাপ্রভুকে বললেন, ব্যাকরণ শাস্ত্র শিশুদের শাস্ত্র, আমি অলঙ্কার শাস্ত্র আলোচনা করতে চাই। মহাপ্রভু সম্মতি প্রদান করেন। মুকুন্দ ব্যাখ্যা করেন আর মহাপ্রভু তখন খণ্ডন করেন। এইভাবে মুকুন্দ যখন আর কোনো ব্যাখ্যা করতে পারলো না, তখন মহাপ্রভু তাকে ছেড়ে দিয়ে বলতেন, ঠিক আছে, আজকে বাড়িতে গিয়ে ভালোভাবে গ্রন্থ দেখো, কালকে আবার জিজ্ঞাসা করব। মুকুন্দ শ্রীচরণের ধূলি মস্তকে ধারণ করে ফিরে যেতেন এবং চিন্তা করতেন, এমন পাণ্ডিত্য কি মানুষের পক্ষে সম্ভব? যদি নিমাই পণ্ডিত কৃষ্ণভক্ত হয়, তাহলে তীর মাত্র সময় তার সঙ্গ ছাড়া হব না। এইভাবে মহাপ্রভুর সঙ্গে গদাধরের দেখা হয়। তাকেও এরকম ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করেন। গদাধরের উত্তর তিনি খণ্ডনও করেন। গদাধর প্রভুকে নমস্কার করে গিয়ে ফিরে যেতেন। কৃষ্ণ ভক্তগণ শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতেন, নিমায়ের ইষ্টে মতি হোক। কোনো বৈষ্ণব মহাপ্রভুকে বলতেন, ওহে পণ্ডিত, পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি না হইল তবে বিদ্যায় কি করে? তখন মহাপ্রভু তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করতেন যাতে তার কৃষ্ণ ভক্তি হয়। একদিন মহাপ্রভু বায়ু রোগের ছলে রকমকার দিয়ে কৃষ্ণভাবে 7 দিন বিকার প্রকাশ করলেন, কিন্তু কেউ বুঝতে পারলেন না। বুদ্ধিমন্ত খাওয়ানাদি স্বজনেরা তার মস্তকে বিষ্ণু তেল নারায়ণ তেল দিতে লাগলেন। একদিন নগর ভ্রমণ করতে করতে মহাপ্রভু তন্তুবাইয়ের গৃহে উঠলেন। তার কাছে প্রয়োজনীয় বস্ত্র গ্রহণ করে তাকে কৃপা করে বললেন। তারপর গোপেদের গৃহে গিয়ে দুধ দই আনতে বললেন। গোপেরা মামা মামা বলে তাকে সব প্রদান করলেন। তিনি তাদের প্রতি কৃপা দৃষ্টি করে গন্ধ বণিকের বাড়িতে গেলেন। সেখানে বণিক তার সেই অঙ্গে গন্ধ লেপন করে টিকা লাভ করলেন। তারপর মহাপ্রভু মালাকারের ঘরে পৌঁছালেন। মালাকার তাকে বসার আসন দিলেন এবং এক দীপ মালা এনে পড়ালেন। এইভাবে মালাকারের প্রতি শুভদৃষ্টি প্রদান করে মহাপ্রভু তাম্বুলির ঘরে গেলেন। সেখানে তাম্বুলি উত্তম তাম্বুল প্রদান করলেন। তাকে কৃপা করে শঙ্খবণিকের গিয়ে এলেন। তারপর মহাপ্রভু শঙ্খবণিক তাকে এক দিব্য শঙ্খ প্রদান করলেন। তারপর তিনি জ্যোতিষ সর্বজ্ঞের কাছে এলেন। তাকে তার পূর্বজন্মের কথা গণনা করতে অনুরোধ করলেন। সর্বজ্ঞ গোপালের ধ্যান করে গণনা শুরু করলে তৎক্ষণাৎ দেখতে পেলেন যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তারপর সর্বজ্ঞ চোখ খুলে গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকালেন। আবার ধ্যান শুরু করলেন। এবার দেখছেন স্বয়ং শ্রী রামচন্দ্র। আবার কখনো দেখছেন বরাহদেব, নৃসিংহদেব, বামনদেব, মৎস্যাবতার, জগন্নাথদেব। কিছু উত্তর দিলেন না তিনি। তখন মহাপ্রভু বললেন, কি দেখলেন? কে আমি? সবকিছু ভেঙে বলুন। তিনি জানালেন, আজকে ঘরে ফিরে যাও, কালকে বলবো। তারপর মহাপ্রভু শ্রীধরের অঙ্গনে এলেন। শ্রীধরের প্রতি মহাপ্রভু বিশেষ প্রীতি। তার সঙ্গে নানা হাস্য পরিহাস চলে শ্রীধরের মাহাত্ম্য এবং তার নিজের তত্ত্ব প্রকাশ করলেন। একদিন মহাপ্রভুর বৃন্দাবন লীলা স্মরণ হওয়ায় বাঁশি বাজতে লাগলেন। সচিমাতা ব্যতীত কেউ সেই বাঁশির ধ্বনি শুনতে পেলেন না। কোনোদিন দৈবক্রমে শিবাস পণ্ডিতের সঙ্গে প্রভুর সাক্ষাৎ হওয়ায় প্রভু শিবাস পণ্ডিতকে বললেন, শিবাস, আমাকে কৃষ্ণ কথা বলো। শিবাস পণ্ডিত তাকে কৃষ্ণভক্তি করার কথা বললেন। প্রভু বলতেন, একদিন বৈষ্ণবের আশীর্বাদে তাই হবে। এইভাবে বিদ্যাবিলাসের বর্ণনা করার পর গ্রন্থকার মহাপ্রভুর বিদ্যাবিলাসে অংশগ্রহণ করার সুযোগ না পাওয়ার দুঃখ প্রকাশ করেছেন এবং গৌরচন্দ্রের নিকট প্রার্থনা করেছেন জন্ম জন্মান্তরে যেন শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ প্রভুর লীলায় অংশগ্রহণ করতে পারেন।